নিমকি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে যদি হয় মিষ্টি নিমকি তাহলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, জয়ার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মিষ্টি নিমকির রেসিপি। এতটা মজার, এতটা ক্রিস্পি যে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। শুরুতেই আমি এখানে আটার ভিতরে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। একবারে বেশি জল দিলে কিন্তু ডোটা ভালো হবে না, আর এই ময়দার ডোটা কিন্তু নরম হলে চলবে না, না নরম হবে না শক্ত হবে। এভাবে আমি ডোটা তৈরি করে নিলাম। আর কালো জিরেটা শুরুতে ভেবেছিলাম দেব না, যেহেতু মিষ্টি নিমকি, কিন্তু পরে ভাবলাম যে নিমকি তো কালো জিরে দিলে কিন্তু মজা লাগবে, তাই আবার এই ডোয়ের ভিতরেই কালো জিরেটা দিয়ে নিলাম। আর এটা তৈরি করছি আমার গোপুসোনার জন্য। এবার আমি ছোট ছোট ডো তৈরি করে সেটাকে এরকম রুটির মতো শেপ দিয়ে নিমকির শেপে এটাকে কেটে নিতে হবে। আর আমি একটু শুরুতে বড়ই করে ফেলছিলাম, পরে ভাবলাম যে এত বড় খুব বেশি ভালো দেখা যাবে না, তাই কিন্তু পরে সাইজটা একটু ছোট করেছিলাম। আর নিমকিগুলো ফুললে তো হবে না, তাই এখানে নিমকির মাঝখানটা ছুরি দিয়ে এভাবে অল্প করে কেটে দিচ্ছিলাম। নিমকিটা যদি ফুলে যায় তাহলে কিন্তু এটাতে যখন চিনির শিরা লাগবে তখন ওটা ভেঙে যাবে, তাই নিমকিটাকে একটুও ফুলতে দিলে হবে না। আর এভাবে ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু নিমকিটা একদমই ফুলবে না। দেখুন এখানে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিমকিটা কিন্তু একদমই ফুলেনি, যেমন দিয়েছিলাম ঠিক তেমনই আছে, তাই আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার চিনির শিরা তৈরি করার পালা। কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে তার ভিতরে পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম। এবার চিনির শিরাটা কিন্তু খুব জাল দিতে হবে। জাল দিয়ে যখন আটালো হয়ে আসবে তখনই কিন্তু এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে। আর এরকম হাতে দিয়েও আপনারা দেখতে পারেন, হাতে যদি 2 আঙ্গুল দিয়ে দেখলে যদি লেগে যায় তাহলে সেই সময়ে আপনারা নিমকিটা দিয়ে দিবেন। এবার আমি নিমকিগুলো দিয়ে দিলাম। আর নিমকিগুলো কিন্তু দিয়ে অল্প পরিমাণে জাল দিতে হবে, মানে 2-1 মিনিট এরকম চুলার আঁচ রেখে নিমকিটাকে ভাজতে হবে, তাহলে চিনিটা কিন্তু খুব ভালো করে নিমকির ভিতরে ঢুকে যাবে। আর দেখুন এই যে আমার মিষ্টি নিমকিগুলো রেডি। এতটা মজার হয়েছিল আর এতটা দেখতে সুন্দর হয়েছে, সত্যি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। নতুন নতুন মজার ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখবেন।